আজ আমরা কথা বলবো একটি দারুণ প্রভাবশালী বই নিয়ে, দ্য পাওয়ার অফ হ্যাবিট, লেখক চার্লস ডিউহিগ। এই বইটি আমাদের এমন এক সত্যের সামনে দাঁড় করায় যা আমরা প্রতিদিন দেখি, প্রতিদিন অনুভব করি, কিন্তু সবসময় গুরুত্ব দিয়ে ভাবি না। আর সেই সত্যটি হলো, আমাদের জীবনের অনেক বড় অংশ চলে অভ্যাসের ওপর। আমরা কিভাবে ঘুম থেকে উঠি, কিভাবে দিন শুরু করি, কি খাই, কিভাবে কাজ করি, কিভাবে রাগ করি, কিভাবে সিদ্ধান্ত নিই, কিভাবে সময় নষ্ট করি, এমনকি কিভাবে সফল বা ব্যর্থ হই, এসবের অনেকটাই আসলে আমাদের কনশাস ডিসিশনের ফল না, বরং রিপিটেড হ্যাবিটের ফল। এই বইটি শেখায় অভ্যাস কোনো ছোট বিষয় না, অভ্যাসই মানুষের জীবনকে কোয়াইটলি শেপ করে। তুমি প্রতিদিন যা রিপিট করো, ধীরে ধীরে তুমি তাই হয়ে ওঠো। আর এই বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তা হলো, অভ্যাস বদলানো অসম্ভব না, কঠিন হতে পারে, সময় লাগতে পারে, কিন্তু সঠিকভাবে বুঝলে অভ্যাসকে চেনা, ভাঙা, বদলানো সবই সম্ভব। অভ্যাস কেন এত শক্তিশালী? একবার ভেবে দেখো, তুমি প্রতিদিন কত কাজ না ভেবেই করে ফেলো। ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়া, কাজের চাপে স্ন্যাক্স খাওয়া, চিন্তা হলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, স্ট্রেস হলে চা বা কফি খাওয়া, খুশি হলে বাইরে খেতে যাওয়া, একটু ফাঁকা পেলেই ইউটিউব খোলা। এগুলোর অনেকটাই আমরা ইচ্ছা করে করি না, এগুলো যেন নিজে নিজেই হয়ে যায়। কেন? কারণ ব্রেন এফিসিয়েন্সি চায়। ব্রেন চায় রিপিটেড কাজগুলো অটোমেটিক হয়ে যাক, যাতে তাকে সবসময় নতুন করে ডিসিশন নিতে না হয়। এতে এনার্জি বাঁচে, এটাই অভ্যাসের জন্ম দেয়। হ্যাবিট হলো ব্রেনের একটি শর্টকাট সিস্টেম। একবার কোনো বিহেভিয়ার রিপিটেড হতে হতে ব্রেনে স্ট্রং প্যাটার্ন তৈরি হলে সেটা পরে প্রায় অটোমেটিক হয়ে যায়। এই জন্যই হ্যাবিট ভালোও হতে পারে, আবার ক্ষতিকরও হতে পারে। ভালো হ্যাবিট আমাদের ডিসিপ্লিন দেয়, স্বাস্থ্য ভালো রাখে, সময় বাঁচায়, গ্রোথ তৈরি করে। খারাপ হ্যাবিট আমাদের পিছিয়ে দেয়, সময় নষ্ট করে, মানসিক শক্তি কমায় এবং অনেক সময় ইয়ার্স অফ পোটেনশিয়াল নষ্ট করে দেয়। হ্যাবিট লুপ বইয়ের সবচেয়ে ফেমাস কনসেপ্ট। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি হলো হ্যাবিট লুপ। চার্লস ডিউহিগ বলেন, প্রায় প্রতিটি অভ্যাসের পেছনে একটি লুপ কাজ করে। এই লুপের তিনটি অংশ আছে: কিউ, রুটিন, রিওয়ার্ড। বাংলায় বললে সংকেত, কর্ম, পুরস্কার। এখন এটা সহজভাবে বুঝি। ধরো, তুমি দুপুরে কাজ করতে করতে হঠাৎ ক্লান্ত লাগলো। এই ক্লান্তি, বোরডাম, স্ট্রেস বা নির্দিষ্ট সময়, এগুলো হতে পারে কিউ। তারপর তুমি উঠে গিয়ে চিপস খেলে, কফি খেলে বা ফোন স্ক্রল করলে, এটা হলো রুটিন। এরপর তুমি একটু রিলিফ, প্লেজার, ডিস্ট্র্যাকশন বা এনার্জি ফিল করলে, এটা হলো রিওয়ার্ড। এই রিওয়ার্ড ব্রেনকে শেখায়, ও এই কিউএলে এই কাজ করলে ভালো লাগে। আর রিপিট হতে হতে বিহেভিয়ার হ্যাবিট হয়ে যায়। এই লুপটা বোঝা খুব পাওয়ারফুল, কারণ হ্যাবিট চেঞ্জ করতে চাইলে প্রথমে হ্যাবিটের স্ট্রাকচার বুঝতে হবে। অভ্যাস কিভাবে গড়ে ওঠে? একটা হ্যাবিট একদিনে তৈরি হয় না, এটা রিপিটেড পেয়ারিংয়ের মাধ্যমে তৈরি হয়। একই কিউ বারবার আসে, তুমি একই রুটিন ফলো করো এবং রিওয়ার্ড পাও। এভাবে ব্রেন কিউ আর রিওয়ার্ডের মধ্যে কানেকশন বানিয়ে ফেলে। কিছুদিন পর ব্রেন কিউ দেখলেই রিওয়ার্ড এক্সপেক্ট করতে শুরু করে। এটাকেই ক্রেভিং বলা যায়। যেমন সন্ধে হলেই চা খেতে ইচ্ছে করে, কাজের চাপ এলেই ফোন চেক করতে ইচ্ছে করে, রাত গভীর হলেই জাঙ্ক ফুড অর্ডার করতে ইচ্ছে করে। এখানে শুধু বিহেভিয়ার না, বিহেভিয়ারের আগে ক্রেভিং তৈরি হয়, আর ক্রেভিং হ্যাবিটকে আরও শক্তিশালী করে। গোল্ডেন রুল অফ হ্যাবিট চেঞ্জ। এই বইয়ের একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, তুমি পুরনো হ্যাবিট পুরোপুরি মুছে ফেলতে পারো না সবসময়, কিন্তু তুমি সেটাকে রিপ্লেস করতে পারো। অর্থাৎ কিউ একই থাকতে পারে, রিওয়ার্ডও একই থাকতে পারে, কিন্তু মাঝের রুটিন বদলানো যায়। এটাকেই বইতে হ্যাবিট চেঞ্জের গোল্ডেন রুল হিসেবে দেখানো হয়েছে। ধরো, তুমি স্ট্রেস হলেই মিষ্টি খাও, এখানে কিউ হলো স্ট্রেস, রুটিন হলো মিষ্টি খাওয়া, রিওয়ার্ড হলো কমফর্ট বা রিলিফ। এখন যদি তুমি সুইট পুরো বন্ধ করতে চাও, তাহলে শুধু আমি খাবো না বললে অনেক সময় কাজ হয় না, কারণ কিউ আর রিওয়ার্ডের কানেকশন স্ট্রং। তার বদলে রুটিন রিপ্লেস করতে হবে, যেমন স্ট্রেস এলে 5 মিনিট হাঁটা, পানি খাওয়া, ডিপ ব্রিদিং বা কারো সঙ্গে কথা বলা। যদি সেটা একই ধরনের রিলিফ দেয়, তাহলে নতুন হ্যাবিট তৈরি হতে পারে। বইটি শেখায়, খারাপ হ্যাবিটের সঙ্গে সরাসরি যুদ্ধ না করে তার স্ট্রাকচার বুঝে স্মার্টার রিপ্লেসমেন্ট আনতে হবে। ক্রেভিংয়ের ভূমিকা। হ্যাবিট লুপের মধ্যে ক্রেভিং খুবই সেন্ট্রাল একটি জিনিস। ক্রেভিং ছাড়া হ্যাবিট উইক থাকে, ক্রেভিং থাকলেই হ্যাবিট রিপিট হয়।
যেমন টুথপেস্টের এক্সাম্পল বইতে খুব ফেমাস। মানুষ শুধু দাঁত পরিষ্কার করার জন্য টুথপেস্ট ব্যবহার করে না, বরং মিন্টি ফ্রেশ ফিলিংয়ের জন্যও করে। এই ফ্রেশ ফিলিংয়ের অ্যান্টিসিপেশন বিহেভিয়ারটাকে রিইনফোর্স করে। আমাদের জীবনের অনেক হ্যাবিটই আসলে ক্রেভিং ড্রিভেন। সোশ্যাল মিডিয়া স্ক্রল করার ক্রেভিং শুধু কন্টেন্টের জন্য না, বরং নোভেলটি, ডিস্ট্র্যাকশন, ভ্যালিডেশনের জন্য। স্ন্যাকিংয়ের ক্রেভিং সবসময় হাঙ্গার না, অনেক সময় কমফর্ট বা মুড চেঞ্জের জন্য। শপিংয়ের ক্রেভিং সবসময় প্রয়োজন না, কখনো এক্সাইটমেন্ট বা আইডেন্টিটি ফিলিংয়ের জন্য। তাই হ্যাবিট বদলাতে চাইলে বিহেভিয়ারের নিচে থাকা ক্রেভিংটা বুঝতে হবে। কিস্টোন হ্যাবিট, ছোট অভ্যাস, বড় প্রভাব। বইটির আরেকটি পাওয়ারফুল কনসেপ্ট হল কিস্টোন হ্যাবিট। এমন কিছু হ্যাবিট আছে যেগুলো ছোট মনে হলেও জীবনের অন্য অনেক অংশকে প্রভাবিত করে। যেমন নিয়মিত এক্সারসাইজ, এটা শুধু শরীর ভালো রাখে না, অনেক সময় এটা স্লিপ ইমপ্রুভ করে, ফুড চয়েস বেটার করে, সেলফ কন্ট্রোল বাড়ায়, মুড ইমপ্রুভ করে, আর প্রোডাক্টিভিটি বাড়ায়। আবার প্রতিদিন বেড গুছানো এটাও এক ধরনের কিস্টোন হ্যাবিট হতে পারে, কারণ এটা অর্ডার, ডিসিপ্লিন এবং কন্ট্রোলের অনুভূতি দেয়। ফ্যামিলি ডিনার, ডেইলি প্ল্যানিং, জার্নালিং, রিডিং এসবও অনেকের জন্য কিস্টোন হ্যাবিট হতে পারে। এই হ্যাবিটগুলোর বিউটি হলো এগুলো ডমিনো এফেক্ট তৈরি করে। একটা পজিটিভ হ্যাবিট অন্য পজিটিভ বিহেভিয়ারকে ইজিয়ার করে তোলে। এই বই আমাদের শেখায় সব হ্যাবিট একসাথে চেঞ্জ করার দরকার নেই। একটা পাওয়ারফুল কিস্টোন হ্যাবিট ধরো আর সেটা বিল্ড করো, তার প্রভাব অন্য জায়গাতেও ছড়িয়ে পড়বে। উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, এটাও এক ধরনের হ্যাবিট। বইতে উইল পাওয়ার বা সেলফ কন্ট্রোল নিয়েও দারুণ আলোচনা আছে। আমরা অনেক সময় ভাবি উইল পাওয়ার কিছু মানুষের ন্যাচারালি বেশি থাকে, কিন্তু বইটি বলে সেলফ কন্ট্রোল ও প্র্যাকটিসের মাধ্যমে স্ট্রঙ্গার হতে পারে। উইল পাওয়ার মাসেলের মতো, ইউজ করলে ক্লান্তও হতে পারে, আবার ট্রেন করলে স্ট্রংও হতে পারে। যে মানুষ ছোট ছোট ডিসিপ্লিন মেনটেন করে, সে বড় ডিসিশনেও অনেক সময় স্টেডি থাকতে পারে। এখানে রুটিন খুব জরুরি, কারণ যত বেশি ডিসিশন অটোমেটিক ভালো হ্যাবিটের মাধ্যমে সেট হয়ে যাবে, তত কম উইল পাওয়ার খরচ হবে। যেমন প্রতিদিন ঠিক সময় পড়তে বসা যদি হ্যাবিট হয়ে যায়, তাহলে প্রতিদিন নতুন করে মোটিভেশন খুঁজতে হবে না। হেলদি ব্রেকফাস্ট যদি হ্যাবিট হয়, তাহলে প্রতিদিন জাঙ্ক ফুডের সঙ্গে ফাইট করতে হবে না। এই জন্য হ্যাবিট ফ্রিডম কমায় না, বরং মেন্টাল এনার্জি সেভ করে। স্মল উইন্সের গুরুত্ব, বইটি স্মল উইন্সের কথাও খুব গুরুত্ব দিয়ে বলে। মানুষ বড় চেঞ্জ চায়, কিন্তু বড় পরিবর্তন ইউজুয়ালি স্মল কনসিস্টেন্ট উইন থেকে আসে। একদিনে পুরো জীবন বদলে যায় না, কিন্তু একদিনের ছোট ইমপ্রুভমেন্ট রিপিটেড হতে হতে আইডেন্টিটি চেঞ্জ করে। আজ 10 মিনিট পড়া, আজ 5 মিনিট হাঁটা, আজ একটা আনহেলদি চয়েস অ্যাভয়েড করা, আজ রাত 12টার আগে ঘুমানো, আজ 15 মিনিট ফোন অ্যাসাইড রাখা। এই স্মল উইন্স ব্রেনকে সিগন্যাল দেয় আমি পারি। এই সেন্স অফ প্রগ্রেস মোটিভেশন বাড়ায়। আর সবচেয়ে বড় কথা, স্মল উইন পারফেকশন ডিমান্ড করে না, এটা মুভমেন্ট ডিমান্ড করে। অর্গানাইজেশনস অ্যান্ড হ্যাবিটস, বইটি শুধু ইন্ডিভিজুয়াল হ্যাবিট নিয়ে না, অর্গানাইজেশন, বিজনেস এবং সোসাইটির হ্যাবিট নিয়েও কথা বলে। একটি কোম্পানিও হ্যাবিটের মতো সিস্টেমে চলে। রিপিটেড প্রসেসেস, রুটিনস, রেসপন্সেস এসব মিলেই অর্গানাইজেশনাল হ্যাবিট তৈরি হয়। যে কোম্পানি ক্রাইসিসে কেমন রিয়্যাক্ট করবে, কাস্টমার কমপ্লেন্টে কিভাবে রেসপন্ড করবে, ইনোভেশন এনকারেজ করবে কিনা, এসব অনেকটাই কালচার হ্যাবিটের উপর দাঁড়িয়ে। এই কনসেপ্ট আমাদের পার্সোনাল লাইফেও ইউজফুল, কারণ ফ্যামিলিরও হ্যাবিট থাকে, বন্ধুদের গ্রুপেরও হ্যাবিট থাকে, একটা স্কুলেরও হ্যাবিট থাকে, একটা টিমেরও হ্যাবিট থাকে। অর্থাৎ হ্যাবিট শুধু ইন্ডিভিজুয়াল না, কালেকটিভ লেভেলেও কাজ করে। আইডেন্টিটি অ্যান্ড হ্যাবিট, বইটির বিষয়গুলোর ভেতর দিয়ে একটা গভীর সত্য আসে। তুমি যা বারবার করো, ধীরে ধীরে তুমি নিজেকে সেটাই ভাবতে শুরু করো। যদি তুমি প্রতিদিন প্রোক্রাস্টিনেট করো, তাহলে একসময় নিজেকে লেজি ভাবতে পারো। যদি তুমি নিয়মিত পড়ো, তাহলে নিজেকে সিরিয়াস লার্নার হিসেবে শুরু করতে পারো। যদি তুমি নিয়মিত এক্সারসাইজ করো, নিজেকে হেলদিয়ার পারসন হিসেবে দেখতে শুরু করো। অর্থাৎ হ্যাবিট শুধু বিহেভিয়ার তৈরি করে না, হ্যাবিট আইডেন্টিটিও শেপ করে। এই জন্য হ্যাবিট চেঞ্জ পাওয়ারফুল, কারণ এটা শুধু একটা কাজ বদলানো না, এটা নিজের সম্পর্কে ধারণা বদলানোর পথ। ওয়াই ব্যাড হ্যাবিটস রিটার্ন, অনেকে কিছুদিন ভালো চলে, তারপর আবার পুরনো হ্যাবিটে ফিরে যায়। কেন? কারণ হ্যাবিট পুরো ভ্যানিশ করে না। অনেক সময় স্ট্রেস, টায়ার্ডনেস, চেঞ্জ ইন এনভায়রনমেন্ট, ইমোশনাল ট্রিগার এসব পুরনো প্যাটার্ন অ্যাক্টিভেট করতে পারে। তাই রিল্যাপস মানে সব শেষ না, বরং এর মানে হলো পুরনো লুপ এখনও অ্যাক্টিভ আছে। এই বই ইনডিরেক্টলি আমাদের শেখায় হ্যাবিট চেঞ্জে শেম না, অ্যাওয়ারনেস দরকার। তুমি পড়ে গেলে নিজেকে ফেলিয়ার না ভেবে দেখো কি ছিল, ক্রেভিং কি ছিল, কোন সিচুয়েশন তোমাকে টেনে নিল। এই রিফ্লেকশন ফিউচার চেঞ্জের জন্য ভ্যালুয়েবল। এনভায়রনমেন্টের শক্তি,
হ্যাবিট শুধু উইল পাওয়ার দিয়ে চেঞ্জ হয় না, এনভায়রনমেন্টও হিউজ রোল প্লে করে। তুমি যদি পড়তে চাও কিন্তু সামনে সবসময় ফোন থাকে, তাহলে ডিস্ট্র্যাকশন ইজি হবে। তুমি যদি হেলদি খেতে চাও কিন্তু ঘরে সবসময় জাঙ্ক থাকে, তাহলে চ্যালেঞ্জ বাড়বে। এনভায়রনমেন্ট অনেক সময় কিউ তৈরি করে, তাই হ্যাবিট বিল্ড করতে চাইলে এনভায়রনমেন্ট রিডিজাইন করা জরুরি। যেমন বই সামনে রাখা, ফোন দূরে রাখা, পড়ার টেবিল ক্লিন রাখা, অপ্রয়োজনীয় অ্যাপ নোটিফিকেশন বন্ধ করা, হেলদি ফুড অ্যাক্সেসেবল রাখা, ঘুমের সময় লাইট কমানো। স্মল এনভায়রনমেন্ট চেঞ্জ অনেক হ্যাবিট ইজিয়ার করে দেয়। বিলিফের প্রয়োজন। বইটির আরেকটি সাটল বা ডিপ মেসেজ হলো হ্যাবিট চেঞ্জের জন্য বিলিফ দরকার, বিশ্বাস দরকার যে চেঞ্জ পসিবল। যে মানুষ ভাবে আমি এমনই, সে চেঞ্জের চেষ্টা কম করে। যে ভাবে আমি বদলাতে পারি, সে চেষ্টা চালিয়ে যায়। সাপোর্ট গ্রুপ, কমিউনিটি, ফেথ, অ্যাকাউন্টেবিলিটি এসব বিলিফ স্ট্রেংথেন করতে সাহায্য করে, কারণ একা চেঞ্জ করা কঠিন লাগতে পারে। কিন্তু যখন মানুষ দেখে আদার্স ক্যান চেঞ্জ, তখন নিজের মাঝেও পসিবিলিটি জাগে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, হ্যাবিট চেঞ্জ কিভাবে করা যায়। এখন বইয়ের কনসেপ্ট ইউজ করে প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক দেখি। ধরো তোমার হ্যাবিট হলো পড়তে বসলে বারবার ফোন চেক করা। এখন লুপ আইডেন্টিফাই করি। কিউ, পড়তে বসে একটু বোর্ডাম বা কঠিন লাগা। রুটিন, ফোন চেক করা। রিওয়ার্ড, কুইক রিলিফ, নভেলটি, ডোপামিন হিট। এখন চেঞ্জ করতে কি করবে? প্রথমে কিউ নোটিস করবে, তারপর পুরনো রুটিনের বদলে নতুন রুটিন বসাবে। যেমন 2 মিনিট স্ট্রেচ, 1 গ্লাস পানি, 5 মিনিট টাইমার সেট করে শুধু ওই সময় পড়া। রিওয়ার্ড হিসাবে ছোট ব্রেক বা কমপ্লিশন স্যাটিসফ্যাকশন ইউজ করতে পারো। সঙ্গে এনভায়রনমেন্ট বদলাবে, ফোন সাইলেন্ট, অন্য রুমে বা অ্যাপ ব্লক। এইভাবে হ্যাবিট চেঞ্জ ইমোশনাল লেকচার দিয়ে না, সিস্টেম দিয়ে হয়। ডেইলি লাইফে বইটির প্রয়োগ। এই বইয়ের শিক্ষা জীবনের প্রায় সব জায়গায় কাজে লাগে। পড়াশোনায়, রিডিং হ্যাবিট বিল্ড করতে, স্বাস্থ্যে, এক্সারসাইজ, খাবার, ঘুম ইমপ্রুভ করতে, কাজে, ফোকাস, ডিপ ওয়ার্ক, কনসিস্টেন্সি বাড়াতে, সম্পর্কে, রেসপেক্টফুল রেসপন্স হ্যাবিট বিল্ড করতে, মানসিক স্বাস্থ্যে, স্ট্রেস রেসপন্স বুঝতে, ধর্মীয় বা স্পিরিচুয়াল জীবনে নিয়মিত প্র্যাকটিস বিল্ড করতে। অর্থাৎ হ্যাবিট আন্ডারস্ট্যান্ডিং ইজ লাইফ আন্ডারস্ট্যান্ডিং। বইটির সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। এখন যদি পুরো বইয়ের এসেন্স এক লাইনে বলি, তাহলে সেটা হবে, মানুষের জীবনকে বড়ভাবে বদলাতে চাইলে তার রিপিটেড হ্যাবিটগুলোকে বুঝতে হবে এবং বদলাতে হবে। তুমি শুধু গোল সেট করে সফল হবে না যদি ডেইলি হ্যাবিট সেই গোলের বিপরীতে চলে। তুমি শুধু মোটিভেশন দিয়ে লং টার্ম টিকবে না যদি স্ট্রাকচার না থাকে। সাকসেস অনেক সময় ড্রামাটিক এফার্টের ফল না, এটা রিপিটেড অর্ডিনারি অ্যাকশনের ফল। এই বই আমাদের শেখায় নিজেকে ঘৃণা করে না, নিজেকে বুঝে হ্যাবিট বদলাতে হয়। তুমি খারাপ না, তোমার সিস্টেম হয়তো ইনএফেক্টিভ। সিস্টেম বদলালে আউটকামও বদলাতে পারে। উপসংহার, দ্য পাওয়ার অফ হ্যাবিট এমন একটি বই যা আমাদের নিজের জীবনের দিকে নতুন চোখে তাকাতে শেখায়। আমরা বুঝতে শিখি আমাদের অনেক সমস্যা মোটিভেশনের অভাব না, বরং আনহেলদি হ্যাবিট লুপের ফল। আবার আমাদের অনেক পোটেনশিয়াল ব্লক থাকে কারণ ভালো হ্যাবিট এখনও ইনাফ স্ট্রং হয়নি। এই বই হোপ দেয়, কারণ এটা বলে তুমি ট্র্যাপড নও, তুমি অটোম্যাটিক প্যাটার্নের বন্দী হয়েই থাকতে হবে না। তুমি যদি কিউ চিনতে পারো, রুটিন বুঝতে পারো, রিওয়ার্ড আইডেন্টিফাই করতে পারো এবং ছোট কনসিস্টেন্ট চেঞ্জ আনতে পারো, তাহলে ধীরে ধীরে জীবনও বদলাবে। হ্যাবিট ছোট মনে হয়, কিন্তু হ্যাবিটের প্রভাব বিশাল। একটা ছোট ডেইলি অ্যাকশন হয়তো আজ তেমন কিছু না, কিন্তু 1 বছর পরে সেটা তোমার হেলথ, কনফিডেন্স, নলেজ, ইনকাম, রিলেশনশিপ সব কিছুতে পার্থক্য এনে দিতে পারে। তাই জীবন বদলাতে চাইলে সবসময় বড় রেভলিউশন দরকার হয় না, অনেক সময় দরকার হয় একটা ছোট নতুন অভ্যাস, একটা পুরনো লুপ বোঝা, একটু অ্যাওয়ারনেস আর প্রতিদিনের ছোট কমিটমেন্ট। কারণ শেষ পর্যন্ত আমরা আমাদের ইন্টেনশনস দিয়ে না, বরং অনেকটাই আমাদের হ্যাবিটস দিয়েই গড়ে উঠি।